বন্ধুরা, দ্বিতীয় টি-20 ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারকে বেশ ক্ষুব্ধ ও হতাশ দেখা যায়। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি যখন মিডিয়ার সামনে আসেন, তখন তার কথায় স্পষ্টভাবে ফুটে ওঠে হতাশা, ক্ষোভ এবং এক ধরনের অসহায়ত্ব, যা সাধারণত তার মতো শান্ত স্বভাবের অধিনায়কের ক্ষেত্রে খুব কমই দেখা যায়। এই হার পরবর্তী বক্তব্য শুধুমাত্র একজন ক্যাপ্টেনের প্রতিক্রিয়া ছিল না, বরং এতে ছিল আত্মসমালোচনা, ফ্রাস্ট্রেশন এবং ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। স্যান্টনার কোনো রকম ঘুরিয়ে কথা না বলে সরাসরি স্বীকার করেন যে এই ম্যাচে তার দল একাধিক বড় ভুল করেছে। তিনি পিচের আচরণ, দলের কৌশল এবং খেলোয়াড়দের পারফরম্যান্স সব বিষয়েই খোলাখুলি কথা বলেন। বিশেষ করে ভারতীয় ব্যাটসম্যানদের নিয়ে তার মন্তব্য এই বক্তব্যকে আরও বেশি আলোচনায় নিয়ে আসে। তার কথায় পরিষ্কার ছিল, এই হার নিউজিল্যান্ডের কাছে শুধুমাত্র একটি ম্যাচ হার নয়, বরং এটি ছিল একটি বড় ধাক্কা। তিনি স্বীকার করেন, ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এক মুহূর্তের ঢিলেমিও ম্যাচ হাতছাড়া করে দিতে পারে। ম্যাচের পর প্রেস কনফারেন্সে স্যান্টনার অত্যন্ত ভারসাম্যপূর্ণ ও সৎভাবে নিজের বিশ্লেষণ তুলে ধরেন। তিনি কোনো অজুহাত দেননি এবং কাউকে আলাদা করে দোষারোপ করেননি, বরং স্পষ্টভাবে বলেন এই ম্যাচে ভারত তাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। প্রথমেই তিনি পিচ নিয়ে কথা বলেন। তার মতে উইকেটটি ব্যাটিংয়ের জন্য আদর্শ ছিল, বল ভালোভাবে ব্যাটে আসছিল এবং আউটফিল্ড ছিল দ্রুত। এমন উইকেটে বড় স্কোর করাটা জরুরি। তার ভাষায়, এই পিচে নিউজিল্যান্ডের অন্তত 230 রান করা উচিত ছিল। শুরুটা ভালো হলেও মাঝের ওভারগুলোতে দল প্রত্যাশিতভাবে এগোতে পারেনি। স্যান্টনার জানান, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ড সঠিক দিকেই এগোচ্ছিল, দ্রুত রান আসছিল এবং মনে হচ্ছিল দল বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু ম্যাচ যত এগিয়েছে, ভারতীয় বোলাররা ততই নিজেদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে। বিশেষ করে স্পিন এবং স্লোয়ার বল ব্যাটসম্যানদের আটকে দেয়। তিনি ভারতীয় বোলারদের প্রশংসা করে বলেন, তারা পরিস্থিতি খুব ভালোভাবে বুঝে লাইন ও লেংথে বৈচিত্র্য এনেছে এবং প্রতিটি ওভারে চাপ তৈরি করেছে। তিনি আরও বলেন, 209 রান মোটেও ছোট স্কোর নয়। টি-20 ক্রিকেটে 200-র বেশি রান হলে তা ডিফেন্ড করা যায় এমন বিশ্বাস তাদের ছিল। তবে এরপরই স্যান্টনার এমন একটি কথা বলেন যা এই ম্যাচের মোড় ঘুরিয়ে যায়। তার মতে, ম্যাচ পুরোপুরি ভারতের দিকে ঝুঁকে যায় যখন ঈশান কিষান আগ্রাসী ব্যাটিং শুরু করেন। তিনি স্বীকার করেন, নিউজিল্যান্ড দল ঈশান কিষানের এমন আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না। অভিষেক শর্মার উইকেট দ্রুত পাওয়ার পর নিউজিল্যান্ড মনে করছিল ম্যাচে তারা ভালো অবস্থানে রয়েছে। ড্রেসিং রুমে তখন ইতিবাচক পরিবেশ ছিল, কিন্তু এরপর ঈশান কিষান যে আত্মবিশ্বাস ও আগ্রাসন নিয়ে শট খেলতে শুরু করেন, তাতে নিউজিল্যান্ডের সব পরিকল্পনা ভেস্তে যায়। ফিল্ড সাজানোরও সুযোগ মিলছিল না, প্রতিটি বলেই বাউন্ডারির হুমকি তৈরি হচ্ছিল। স্যান্টনারের মতে, ঈশান খুব দ্রুত ম্যাচ ভারতের নিয়ন্ত্রণে নিয়ে যান। তিনি বলেন, লাইন বদলেছে, লেংথ বদলেছে, কিন্তু ঈশান সব কিছুর জন্যই প্রস্তুত ছিলেন। তার ব্যাটিং ছিল সম্পূর্ণ অসাধারণ। শুধু ঈশান নন, এরপর অধিনায়ক সূর্যকুমার যাদবও দায়িত্বশীল ও পরিণত ইনিংস খেলেন। স্যান্টনার জানান, যখন ঈশান কিষান ও সূর্যকুমার যাদব দুজনেই ক্রিজে ছিলেন, তখন নিউজিল্যান্ডের বোলারদের হাতে কোনো সহজ বিকল্প ছিল না। প্রতি ওভারেই রান আসছিল এবং ম্যাচ ধীরে ধীরে হাতছাড়া হয়ে যাচ্ছিল। স্যান্টনার ভারতকে বর্তমান সময়ের সেরা টি-20 দল হিসেবে আখ্যা দেন। তার মতে, ভারত শুধু স্কিলের দিক থেকেই নয়, মানসিকভাবেও অত্যন্ত শক্তিশালী একটি দল। চাপের মুহূর্তেও তাদের খেলোয়াড়রা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। হার সত্ত্বেও তিনি ইতিবাচক মানসিকতা বজায় রাখার কথা বলেন এবং জানান, সিরিজ এখনও শেষ হয়ে যায়নি। টি-20 ক্রিকেটে পরিস্থিতি খুব দ্রুত বদলে যায় এবং নিউজিল্যান্ড ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে। ব্যাটিং নিয়ে আত্মসমালোচনা করে স্যান্টনার বলেন, ধারাবাহিকতার অভাব ছিল। ভালো শুরু পেলেও বড় ইনিংসে রূপ দেওয়া যায়নি। মাঝের ওভারগুলোতে একজন বা দুজন ব্যাটসম্যান টিকে থাকলে স্কোর সহজেই 230 বা তার বেশি হতে পারত। বোলিং নিয়েও তিনি বলেন, ঈশান কিষানের আক্রমণের পর বোলাররা চাপে পড়ে যায়, আর এমন পরিস্থিতিতে শান্ত থাকা খুব জরুরি। এটাই সবচেয়ে বড় শিক্ষা। নিজের বক্তব্যের শেষে স্যান্টনার স্পষ্ট করে বলেন, নিউজিল্যান্ড পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবে। তারা প্রতিটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। ফ্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, হার জিত খেলাধুলোরই অংশ। দল ভুল থেকে শিক্ষা নিয়ে আরও শক্ত হয়ে ফিরবে। এই বক্তব্য একজন দায়িত্বশীল অধিনায়কের মানসিকতাকেই স্পষ্টভাবে তুলে ধরে। সব মিলিয়ে এই ম্যাচে ভারত জয় পেলেও মিচেল স্যান্টনারের কথাবার্তা ইঙ্গিত দিচ্ছে, আগামী ম্যাচগুলোতে লড়াই আরও তীব্র, আরও রোমাঞ্চকর হতে চলেছে।